নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী, পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের কত শতাংশ ডিয়ারনেস অ্যালাউন্স বা মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে এই বাজেটে, তাই নিয়ে এই মুহূর্তে একটি অত্যন্ত বড় খবর সামনে এসেছে। কী সেই খবর, খবরে কী কী বলা হয়েছে এবং কত শতাংশ রাজ্যের কর্মচারী বা পেনশনাররা ডিএ পেতে চলেছেন, সেই নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য, যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। দেখুন, এটি একটি নামী সংবাদপত্রের প্রতিবেদনের অংশ। এখানে হেডলাইন্স দেওয়া হয়েছে, রাজ্য কর্মীদের জন্য 12% ডিএ। সোমবার বাজেট ঘোষণা ঘিরে জল্পনা, কেন্দ্রীয় প্রকল্পে গুরুত্ব শুভেন্দুর। এবার মূল প্রতিবেদনে কি বলা হয়েছে সেটা আমরা বিস্তারিত জেনে নেব। দেখুন, এখানে মূল প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যের নবনির্বাচিত সরকার সোমবার তাদের প্রথম বাজেট পেশ করবে বিধানসভায়। তার আগে রাজ্য সরকারি কর্মচারী মহলে একটি প্রশ্ন ঘুরে ফিরে আসছে, কত পার্সেন্ট ডিএ দেবে। নবান্নের আনাজ কানাজ থেকে দূর জেলার সরকারি অফিস সর্বত্রই চলছে জল্পনা। সংশ্লিষ্ট মহলের খবর, রাজ্যের আর্থিক স্বাস্থ্যের যা হাল তাতে বকেয়া 42% ডিএ এক লপ্তে মিটিয়ে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। সেক্ষেত্রে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত 10 থেকে 12% পর্যন্ত ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিএ ঘোষণা করতে পারেন। বাকি 30 থেকে 32% ডিএ আগামী ডিসেম্বরের মধ্যে পর্যায়ক্রমে মিটিয়ে দেওয়া হবে কি, তুমুল কৌতূহল রয়েছে কর্মী মহলে। অনেকে মনে করছেন 3টি পর্যায়ে সম্পূর্ণ বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে। না হলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতিশ্রুতি অনুযায়ী 2017 জানুয়ারিতে সপ্তম বেতন কমিশন চালু করা সম্ভবকর হবে না। সুপ্রিম কোর্টের নির্দেশে 2008 থেকে 2019 পর্যন্ত ডিএ খাতে বকেয়া 41,777 কোটি টাকার মধ্যে রাজ্য মাত্র 6,400 কোটি টাকা মিটিয়েছে। 2026 থেকে 2019 পর্যন্ত বকেয়া পেয়েছেন বড় সংখ্যক কর্মী পেনশনভোগী। এই খাতের বাকি 35,377 কোটি টাকা মেটানোর চাপ রয়েছে রাজ্যের কাঁধে। তার সঙ্গে যুক্ত হবে কেন্দ্রের সঙ্গে ডিএর ফারাক মেটানোর জন্য খরচ। প্রশাসনিক মহলে গুঞ্জন, ডিএ মেটাতে 40,000 কোটি টাকার একটি বিশেষ তহবিল তৈরি করেছে রাজ্য। এই অবস্থায় রাজস্ব বৃদ্ধি একমাত্র পথ রাজ্যের, তবে তা রাতারাতি সম্ভব নয়, কারণ জিএসটি বাবদ বছরে প্রায় 50,000 কোটি টাকা আয় ছুঁয়েছে রাজ্যের। এখনই এক লাফে সেই আদায় বৃদ্ধি কার্যত অসম্ভব। আবগারি খাতে রাজস্ব বৃদ্ধির ক্ষেত্রে নীতিগত ইস্যু থাকতে পারে সরকারের, ফলে সরকারের হাতে এখন উপায় জনকল্যাণমূলক প্রকল্পে লিকেজ আটকানো এবং বিদ্যুৎ, জ্বালানি, খনিজ বাবদ রাজস্ব বৃদ্ধি। সেই সঙ্গে করের হার না বাড়িয়ে দীর্ঘদিন অনাদায়ী রাজস্ব আদায় করে পঞ্চায়েত, পুরসভা এবং রাজ্যের অধীনস্থ স্বশাসিত সংস্থাগুলিকে আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা, এসবই সময় সাপেক্ষ। তাই প্রথম বাজেটে কেন্দ্রীয় প্রকল্পের ওপরই মূলত ভরসা রাখতে হচ্ছে শুভেন্দু অধিকারীর ডাবল ইঞ্জিন সরকারকে। দপ্তর ধরে ধরে কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ বিশ্লেষণ থাকছে বাজেটে। স্বাভাবিকভাবে অধিকাংশ দপ্তরের বরাদ্দ বাড়তে চলেছে। বিগত সরকার গত ফেব্রুয়ারিতে 2026-27 অর্থবর্ষের জন্য 4,06,084 কোটি টাকার একটি অন্তর্বর্তী বাজেট ঘোষণা করেছিল। নতুন সরকারের পূর্ণাঙ্গ বাজেটে এই অঙ্ক 4,50,000 কোটির গণ্ডি টপকাবে। ইতিমধ্যে প্রকল্পগুলির উপভোক্তা তালিকা সংশোধন করা হচ্ছে, ফলে বহু ভুয়ো বা অযোগ্য উপভোক্তা বাদ পড়বেন। আবার বাংলার বাড়ি, কৃষক বন্ধু, বাংলা শস্য বীমা, স্বাস্থ্য বীমা বা স্বাস্থ্যসাথী, যুবসাথীর মতো রাজ্যের প্রকল্পের জায়গায় চালু রয়েছে কেন্দ্রীয় প্রকল্প। সেক্ষেত্রে এই সমস্ত খাতে খরচের ভার বহন করতে হবে না রাজ্যকে। ফলে অন্নপূর্ণা যোজনা ছাড়া অন্যান্য সামাজিক প্রকল্প বাবদ খরচ বৃদ্ধির সম্ভাবনা ক্ষীণ। এই পরিস্থিতিতে 8 লক্ষ কোটি টাকার ঋণের বোঝা সামাল দিতে রাজ্যের নিজস্ব আয় বৃদ্ধি প্রয়োজন। তার জন্য পরিকাঠামো খাতে বরাদ্দ অনেকটাই বাড়াতে চলেছে সরকার। সেই
সেই লক্ষ্যে 5 বছরের পরিকাঠামো উন্নয়নের রোডম্যাপ তৈরি হচ্ছে। তাহলে বন্ধুরা, এটি একটি নামী সংবাদপত্রের প্রতিবেদন ছিল। এখানে স্পষ্টত বলা হয়েছে যে রাজ্যের কর্মচারীদের জন্য এই ডিএতে পুরো 42% যে বকেয়াটি আছে সেটি তো মিটিয়ে দেওয়া হবে না, এটি 2টি বা 3টি কিস্তিতে বা কয়েকটি কিস্তির মাধ্যমে মিটিয়ে দেওয়া হতে পারে। তবে এই মুহূর্তে অর্থাৎ আগামী 1 জুলাই থেকে অন্ততপক্ষে 10 থেকে 12% পর্যন্ত ডিএ মেটানোর একটা এখানে সম্ভাবনা রয়েছে। তাহলে বন্ধুরা, এই প্রতিবেদনে যেটি এখানে প্রকাশ করা হয়েছিল বা জারি করা হয়েছিল সেটি সরাসরি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন, আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।